আমি পড়াশোনা করবো, আমার আরো ইচ্ছা আছে। দেখি ইচ্ছা আমার ফ্যামিলি থেকে বলে দিচ্ছে আমার মাস্টার্স পাস শেষ করতে হবে, ভালো কিছু করতে হবে। মানুষ ভালো পড়াশোনা করে কি জন্য? একটা ভালো বউ পাবে, একটা ভালো একটা সবকিছু হবে, তাই না? আর তুমি তো পড়াশোনা করার আগেই তোমাকে মার্কেট লিখে দিচ্ছে। আবার হলো বলো যে আমাকে একটা চাকরি দিতে হবে, সেনাবাহিনী বা পুলিশ বা যে কোনো একটা বড় ধরনের চাকরি, সেই ক্ষমতা ওদের আছে, আছে না? ওদের সম্পত্তির অভাব নেই। আবার ওর ভাই 3টা, আবার মনে করো কি দিবা তুমি, সব দিক থেকে পাওয়ারও আছে, সবকিছু একটা বংশীয় পাওয়ার আছে, সেই জায়গায় তুমি পাওয়ার আছে। হ্যাঁ, না পরে একটা কি শব্দ জানেন, পরে বলছে যে মানে এমন কিছু কথা বলছে, কথা ফাঁক দিয়ে ম্যাচ দিয়ে একটা কথা বলছে যে তোমার আব্বা আম্মা আজকে যদি আমার মেয়ে বিয়ে করতে চাও, আমি রাজি হচ্ছিলাম। হ্যাঁ, আজকে তোমার আমার মেয়ে রাজি হতে চাও, তো আজকে থেকে তোমার বাপ মাকে ভুলে যেতে হবে, বাপ মা ফ্যামিলি যা আছে গোষ্ঠী সব বাদ, কেন ভুলে যাওয়া লাগবে। এই কথাটা বললে কেন? এই কথাটা বললে বলছে অন্য হবে, বলছে যে সবাক ভুলে যাও তুমি, আমাকে ভালোবাসো, কথা বলে না। আরে ভাই ওটা না, ওই মেয়ে বলে দিত আর বাপ মা ভেঙে দিছে, মানে মসজিদ ভেঙে দিছে। আচ্ছা, বাবা মাকে ভুলে যেতে হবে, এই কথাটা বললে কেন? আমার আশেপাশে তাকায় দেখেন, সাইডে দেখে তাকায় দেখতেছে পুলিশ আছে, এরা একটা ওসি একটা দাঁড়ায় আছে সুন্দরভাবে, পুলিশ। হ্যাঁ মিয়া, তুমি বিশাল মিস্টেক করেছো। তখনকার সময়ে 8টা গাড়ি না কয়টা, 8টা গাড়ি নিয়ে 4 লাখ টাকা দাবে। হ্যাঁ, পরে না 4 লাখ টাকা দাবে, অ্যাপাসি না, সে 8 টাকা 8 লাখ 3 লাখ। এখনকার টাইমে তো 12 লাখ 10 লাখ। আরে ভাই একটা গাড়ি নিয়ে এসে আর 8 জন আসছে, ওই মোটরসাইকেলে 8টা মোটরসাইকেল নিয়ে এসে ওরা আরো 16 জন আসছিল। 16 জন? তোমাকে দেয়া যাবে ওদেরই সব রিলেটিভ। আমার দেওয়ার জন্য একটা গাড়ি নিয়ে এসেছিল, একটা গাড়ি নিয়ে এসেছিল এবং ট্রাকে, আর 16 জন এমনি ওদের মোটরসাইকেল নিয়ে আসছিল। ওরা আসছিল, হ্যাঁ, মানে তুলে নিয়ে যাবে তো, মানে এই জন্য, মানে ওদের উদ্দেশ্য, মানে আমি বলি ওদের উদ্দেশ্য মনে হয় ছিল যে তুলে নিয়ে যাবে এই জন্য হয়তোবা। হ্যাঁ, দিবে, কিন্তু যে তোমাদের একটু মানে তুমি চালাক তো, তোমায় নিয়ে যেতে পারেনি, তাই তো? স্থানীয় এবং চালাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই চালাকের জন্য তোমার হচ্ছে যে ওই মানে উঠায় নিয়ে যেতে পারেনি। আমার ভাই পুরো হাদিস দিয়ে এসে বলে বয়ান দিতে শুরু করছে, আমি তো সকালে বলে দেখা শুনতে লাগছি, আমার মাথা ওই ঘামে গেছে। কোরআন টোরআন থেকে বয়ান দিতে শুরু করলো কেন? ছেলেটা তো ঠান্ডা হয়ে করে রেগে গেছি আমি, বয়ান দিতে আমার চোখ মুখ লাল হয়ে গেছে। মেয়েটি কান্নাকাটি করছিল না তোমার জন্য? কান্নাকাটি করে খালি দেখেছে যে দেখে ওই কি করে তোমার জন্য, একটু কান্নাকাটি করেনি না? তা তুমি যাকে বাদ দিয়ে দিচ্ছ, রিজেক্ট করছো না, ওর তো ওখানে হামা করে কাঁদা উচিত ছিল মেয়েটির। পরে বলছিল যে সেনাবাহিনী জব দরকার তোমার ফ্যামিলি তো সেনাবাহিনী অফিসার না তোমার, আর আমার আঙ্কেল ওই সময় পড়াশোনা করে, আর আমি ওই সময় যদি বিয়ে করে ধান্দা করি, আমার এক আঙ্কেল কিন্তু বিয়ে করেনি, ওই সময় যদি আমি বিয়ে করে ধান্দা করি, তা আমার অবস্থা কি বেড়ে যাবে? আপনি বাড়ি থেকে বাইরে দেবো, বের করে দেবে তো পুলিশে, থানায় নিয়ে দেবে নাকি তোমায়? আমরা এটা আমার বাড়ি থাকতে হবো না, পড়াশোনা আমার সব বাদ, চিরতরের জন্য বাদ হয়ে যেত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কাকার যেহেতু বিয়ে হয়নি, তাহলে তোমার তো বিয়ে করা অবশ্যই যাবে না, এটা রাইট। ওই সময় তোমার চাচার বিয়ে হয়নি, চাচার বিয়ে হয়নি, এটা আসলে ভাববার বিষয়। তুমি পড়াশোনা শেষ করবে, ওই সময় যাচ্ছে কি বলবো জবের জন্য চলতেছে, পড়াশোনা শেষ করতেছে, ওই কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে। তার মানে দেখো, তোমার বাবা মা তোমার চেয়ে তোমার চাচাকে বেশি মনে হয় কি সম্মান করে, শ্রদ্ধা করে। তখন চাচার বিয়ের বয়স, হ্যাঁ, তখন এর বিয়ের কথা চলছে, হ্যাঁ হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, তারপরে চাচার সাথে বিয়ে দেওয়া হচ্ছিল। আমি প্রথম বলছি যে আমার হচ্ছে এরকম বড় ভাই অথবা আমার চাচু আছে, যদি তুমি চাও তো তার সাথে বিয়ে দেবো। আরে চাচার সম্মান রক্ষার জন্য তুমি বিয়ে করো নাই, আরো ফ্যামিলির সম্মান রক্ষার জন্য আমি বিয়ে করি। ফ্যামিলির সম্মান, ফ্যামিলি তোমার এই চাচা তোমার ফ্যামিলিদের সাথে থাকতো, তোমার আব্বা আম্মার সাথে থাকতো, তাই না? তখন তো সবাই এক জায়গায় থাকে। আচ্ছা আচ্ছা, দিয়ে এত কিছু, আসলে তুমি আসলে ভালো মানুষ, তুমি অন্য এখনকার দেখো তুমি আসলে ভালো মানুষ। আমি বলি তুমি ভালো না হলে এখনকার ছেলে পেলে যে খারাপ বিয়ে করে ফেলতো কিন্তু, বুঝছো?
বিয়ে করে ফেলতো এবং এতদিন বাচ্চা কাচ্চা হয়ে যেত। আর তুমি আসলে অনেক অনেক স্যাক্রিফাইস করেছো, এটা আসলে যখন বলছে তখন আমার আসছি হলো 10টার সময়, এখন বাদ হয়েছে 2:30। আপনারা আমার কতক্ষণ ধরে বসা গেছেন জানেন, আমি খাওয়া দাওয়া কিছুই করি নাই। আচ্ছা ঠিক আছে, তো খাওয়া দাওয়া যে করেন ওরা খাবার নিয়ে আসেনি সাথে? খাবার মেয়ে নিয়ে এসেছিল, এক বাটি নিয়ে এসেছিল তোমার জন্য? খাবার খাবার আনছিল তোমার জন্য? বল কি নাস্তা? পাস্তা কি বুঝিনি? পাস্তা কি একটু বুঝাই বলো, আমরা তো বুঝি না। আমি একটু বোঝাই দাও, একটু বোঝাই দাও। আমি তো ওই ধরনের ফাস্ট ফুড বুঝি না। মানে খাওনি, ঘুরাই দিয়েছো, ফেরত দিয়েছো? পাক মেরেছো? খাবার কিনতে ফলে দাও, কিন্তু ঠিক হয়নি তোমার এটা। তুমি ওই মেয়েটির সাথে কত খারাপ ব্যবহার করেছো। হ্যাঁ, আপনার মেয়ে নিয়ে যায়, ধর তুমি খাবার ফেলে দেবো কেন? আপনার হাতে মুজা ফেলে আছে, আর উপরে আংটি বলা আছে।